এখন যে কথাটা বলতে লেগেছে, এত সুন্দর একটা বাচ্চাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন কাছে পেয়ে আদর করছে, ভালোবাসছে, আব্বার সাথে সাথে ঘুরছে। হঠাৎ করে আল্লাহ পাক একদিন জানিয়ে দিলেন, এই ইব্রাহিম রে, তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমার রাস্তাতে কুরবানি করে দাও। এবারে মেন জায়গায় চলে আসেন, পরীক্ষা কাকে বলে দেখেন। ইব্রাহিম নবী 100 দুম্বা কুরবানি করে দিলেন, কেননা হুজুর আমার অনেক দুম্বা পুষতে, তিনার ব্যবসার জন্য, কারবারের জন্য দুম্বা বকরি বমুন করে পুষতে লাগতেন। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বকরি দুম্বা ছিল, এত জমি জায়গা ছিল, এটা দেখে হযরত জিবরাইল একদিন বলেছেন, আল্লাহ পাক এই দুনিয়াটাকে আপনি খলিফা লাকাব দিয়েছেন, এই দুনিয়াটাকে আপনি খলিল লাকাব দিয়েছেন, এই দুনিয়াদারটাকে আপনি ভালোবাসেন। আমার আল্লাহ বলেছিল, এ জিবরাইল সাবধানে কথা বলো, আমার দোস্ত খলিল ইব্রাহিমের সম্বন্ধে তুমি কি কথা বলতে লেগেছো। ওই সময় জিবরাইল সাল্লাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক দেখুন না, হাজার হাজার দুম্বা বকরি চড়াচ্ছে, এত দুনিয়াদারটাকে আপনি খলিলুল্লাহ বলেছে। আমার আল্লাহ বলেছিল, না তুমি পরীক্ষা করতে যাও, ও দুনিয়ায় সব কিছুর মধ্যে থেকে ও আমি আল্লাহ পাক আমাকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে দুনিয়া জমিনে পরীক্ষা নেবে, মানুষের সুরাত ধরে চলে আসলে কি পরীক্ষা নেবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল রে, আমার ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার শুধু জবানে বলবে আল্লাহু আকবার। যেই জবানে বলবে তারপরে কি হয় তুমি দেখবে। হযরত জিবরাইল মানুষের সুরাত ধরে দুনিয়া জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে দিয়ে যায়, যাবার সময় একবার চিৎকার দিয়ে বলেছিল আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘর থেকে বেরিয়ে বলেছিল, কে আমার মাহবুবের নাম ধরে ডাকলো, কে আমার রবের নাম ধরে ডাকলো। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, আমি ডাকলাম। ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, আর একবার আমার মাহবুবের নামটা নাও। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, সেটা তো আমার ব্যাপার, কখন নেব না নেব আমার ব্যাপার, তোমার কথাই কেন আমি নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি আর একবার আমার মাহবুবের নাম নাও, আমার যত দুম্বা আছে তার হাফ আমি তোমাকে দিয়ে দেবো। একবার আল্লাহর নামের ডাক শোনার জন্য যত দুম্বা আছে তার হাফ দেবে বলছে। বাপেরা, নওজওয়ানেরা, যে কথা বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সন্তানকে ভালোবাসে। পরের দিন আবার খবর দেখালো, ও ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো। দ্বিতীয় দিনে আবার 200 দুম্বা কুরবানি করে দিলেন। অনেক বড় কথা, মূল জায়গায় চলে আসি। এমন করে দেখা যায় আমার আল্লাহ পাক একদিন খবর দেখাতে লাগলে, এই ইব্রাহিম রে, তোমার সব থেকে প্রিয় জিনিসটা হলো তোমার বাচ্চা, তোমার এই বাচ্চাটাকে আমার রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে উঠে ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে গুজিয়ে দিতে বলল, বিবিকে নিয়ে চলে গেলেন। এমন করে মিনার দিকে নিয়ে যেতে লেগেছে। কি জন্য নিয়ে যেতে লেগেছে? মহান আল্লাহ আমার বাচ্চাকে কুরবানি করতে বলেছে, আমি বাপ দেরি করব না, আমার বাচ্চাকে কুরবানি করে দেবো। কেননা আমার আল্লাহ পাকের কাছে সবকিছু, তিনি যেতে রাজি, আমরা তাতে রাজি। এ যুবকেরা, তরুণেরা, ইবলিস শয়তান আম্মা হাজেরার গায়ে চলে এসেছে। এসে বলতে লেগেছে, হাজেরা রে, তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছ জানো? আম্মা হাজেরা বলছে, না জানি না। বাপ ছেলেকে নিয়ে যাবে, এতে আমার জানার কি দরকার? এ হাজেরা, তোমার বাচ্চাকে তোমার স্বামী জবাই করতে নিয়ে যাচ্ছে, কেননা তোমার স্বামীকে আল্লাহ পাক
পাক হবে দেখিয়েছে, তোমার স্বামীকে বলেছে যে আল্লাহ তার রাস্তায় কোরবানি করতে, ওই সময় মা কি বলেছিল, এই ইবলিস শুনে রেখে দে, তুই ধোঁকাবাজ বুঝতে পেরে গেছি, যদি আল্লাহ আমার বাচ্চাকে কুরবানি করতে বলে তার রাস্তা, আমি হাজেরা বড় খুশি হব। কেননা দুনিয়ায় কোটি কোটি মা আছে, কোন মায়ের বাচ্চাকে আল্লাহর পছন্দ নয়, আমি হাজেরার বাচ্চাকে আল্লাহর পছন্দ, এটা আমার বড় সৌভাগ্য। আজ যদি বলা হয় দিনের লেগে লাগবে গো, ন্যায়ের জন্য লাগবে গো জান মাল, আমাদের মায়েরা বাচ্চাদেরকে ভরে রেখে দেয়, ঘরে আয় বাবা, মসজিদ যাচ্ছে যাক না, কবরস্থান যাচ্ছে, ঘরে আয় বাবা, সোনার ছেলে তুই আমার জান হোস না, কলজে হোস না, কোথায় রাখবি মা কলজেকে? লাস্টে কলজে একটা বিষ পোড়া তৈরি হবে, তখন শুধু নামাজের মশাল্লায় বসে মনে হবে আল্লাহ এই মুখ পোড়াটা কবে মরবে, কবে মরবে, তখন মনে হবে। আর ওর মরণ হবে না, তোকে জেলিয়ে জেলিয়ে খারাপ করে রাখবে। আর তুমি যদি বাচ্চাকে আল্লাহ দিনের জন্য কুরবানি তৈরি হও, আমার আল্লাহ তোমার বাচ্চার মুখাপেক্ষী নয়, কেন তিনি তো সৃষ্টি করেছে। যদিও চলে যাই শহীদের দরজা, কিয়ামতের দিন তুমি মা বলতে পারবে যে আল্লাহ তোমার দিনের জন্য লেগেছিল, আমি রুকিনি, সেই শহীদের মা হিসাবে আজকে আমায় জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে নবী আমার 313 জনকে নিয়ে হাজির হয়েছে, দুটো ছোট ছোট বাচ্চা, সবই তো জানেন আপনারা। নামাজের সময় মসজিদে গিয়ে দেখছে সব বুড়ো বুড়ো কয়েকজন মসজিদে আছে, আর যুবক সাহাবাগুলো নাই। ছেলে দুটো মাকে বলে, মা বড়দের বড় বড় তরোয়াল হয়, বড়দের বড় বড় লোহার হয়, মা মেলা ছোট মানুষ, ছোট ছোট গিয়ে দুটো তরোয়াল পাওয়া যাবে। মা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা কি করবি রে বাবা? ওই সময় ছেলে দুটো বলে, মা আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল দাও মা। আল্লাহ নবীকে যিনি কষ্ট দেয়, নবী পাকে দুশমন আবু জেহেলকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেবো মা। মা তুমি কি আমায় দুটো ছোট ছোট তরোয়াল দেবে? বাচ্চা দুটোর মুখ থেকে মা এই কথা শুনে চোখের পানি ফেলে দিয়ে ঘরের ভেতরে গিয়ে ছোট ছোট দুটো তরোয়াল এনে দিয়ে বাচ্চার হাতে তুলে দিল, দিয়ে বলতে লাগলো, বাবারে আজ আমি নিজেকে বড় সৌভাগ্যবতী মনে করতে লেগেছি। আল্লাহ পাক এমন দুটো বাচ্চা আমার পেটে দিয়েছিল যারা কিনা আমার নবীর জন্য এই বয়সে মরতে রাজি আছে। বাবারা যা, বাবা যা, চলে যা, কাল কিয়ামতের ময়দানে যদি তোরা শহীদ হয়ে যা, ফিরে যদি না আসিস, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দিরে আমার জন্য কি করেছিলি? আমি মা বলবো 10 মাস 10 দিন পেটে ধরেছিলা, কত ব্যথা যন্ত্রণা সহ্য করে নিয়ে যে বাচ্চা কোনো হয়েছিল আপনার হাবিবের জন্য, ওই বাচ্চা কোনোকে আমি কুরবানি করতে পাঠিয়েছিলাম। আর আজকে আমাদের মায়েরা কি করে? কারো গাছে তাল পড়লে, নারকল পড়লে, আম পড়লে, লিচি পড়লে বলে লিয়াই ভাগ করে খাবো। কি শিখাই না? শিখাই না? হ্যাঁ, ও ছেলে যন্ত্র হবে। আর যদি মায়েরা এই শিক্ষা দেয়, বাবা রসুলের আদর্শে জীবন গড়ো, ও ছেলে কখনো মায়ের দিকে চোখ তুলে কথা বলবে না। আল্লাহ পাকের ওই বান্দা দুটো মাদার মোয়া ছোট ছোট 2 ভাগ চলে গেলেন। বদরের ময়দানে গিয়ে কাঁটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী যুদ্ধে প্রশিক্ষণ তৈরি করছে, কাঁটার থেকে গুনে গুনে দেখছে, সিধা করছে, নানা রকম আলোচনা করতে লেগেছে। এ যুবকেরা, হঠাৎ করে নবী পাকের নজরটা ওই দুটো বাচ্চার দিকে পড়ে যায়। আল্লাহ নবী আগে আগে আসে বাচ্চা দুটোর দিকে। কাদের বাচ্চা গো তোমরা? বাবা ঘরে ফিরে যাও বাবা, এটা লড়াইয়ের ময়দান রে বাবা, এটা খেলা করার ময়দান নয় বাবা, ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছে কথা দিয়ে এসেছি, আবু জেহেল গায়ে মারবো, নাই নিজেদের
আমাদের জীবন দিয়ে আসবো, হুজুর আমরা ফিরে যাব না। আল্লাহ নবী বলেছেন বাবারা, লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে নেই বাবা। এ যুবকেরা, আল্লাহ নবী বাচ্চা বলার জন্য ওই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে সিধা হয়ে দাঁড়িয়েছে, যাতে একটু মাথাটাই লম্বা হয়ে যায়। এই জন্য রসুল আমাদেরকে নিয়ে নেবে। তারা জান্নাতে যাবার জন্য কেমন রিসারিসি করতো দেখে, তারা রসুলকে খুশি করার জন্য কেমন রিসারিসি করতো দেখো, তারা আল্লাহ রাস্তায় জান দিবার জন্য কেমন রিসারিসি করতো দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে তারা দুজন বড় কাকুতি বিনতি করতে লাগলো। এক সময়ে তাদের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমাদেরকে জিহাদের ময়দানে, আমাদেরকে লড়াইয়ের ময়দানে হুজুর আপনার সাথে নিয়ে চলো। এ যুবকেরা, দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা বড়, তার মাথাটা একটু লম্বা ছিল। নবী আমার বললে, এত যখন জেদাজেদি করছো বাবা, এ নাই কোন রকম ভাবে চান্স পেয়ে যাবে, তুমি তো আরো ছোট, তুমি পাবে না। ওই সময় ছোটটা চিন্তা করতে লাগলো কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মাথায় লম্বা হয়েছে কিন্তু ওর গায়ে ক্ষমতা নেই, ওর থেকে আমার ক্ষমতা বেশি। হুজুর আপনি পরীক্ষা করে দেখতে পারেন, কিছু প্র্যাকটিক্যাল লড়াই কুস্তি দিয়ে দেখতে পারেন, ওকে আমি পটকে জমিনে ফেলে দেবো। এ যুবকেরা, তরুণেরা, চিন্তা করে দেখো তাদের চিন্তা ভাবনা কি ছিল আর আমাদের চিন্তা ভাবনা কি। ওই সময়তে আল্লাহ নবী বললেন, ঠিক আছে তাহলে প্র্যাকটিক্যালের জন্য, পরীক্ষার জন্য কুস্তি লাগো দু ভাই। ছোট ভাইটা বড় ভাইয়ের গলাটা জড়িয়ে কানের কাছে বিড়বিড় করে বলে দিল, বড় ভাই তুমি তো যেমন করে জান্নাত তো পেয়ে গেলে, নবীর কাতারে দাঁড়িয়ে গেলে, তোমার তো জান্নাত হয়ে গেল, তুমি হিংসা করো না। আমি যদি জান্নাতটা পাই তোমার কি হিংসা হবে? আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি ইচ্ছা করে জমিনে পড়ে যাবে, তাহলে আমিও চান্স পেয়ে যাব, আমিও জান্নাতি হয়ে যাব। আহা, কি চেষ্টা তাদের দেখুন। আর আমাদের জিন্দেগি, মরেও শান্তি নেই, বেঁচেও শান্তি নেই। মরে শান্তি আছে নাকি? ঢুকলে একবার বুঝবো খুনি, যদি আল্লাহ দয়া করে পার হবে। ও তাদের জিন্দেগি দেখুন, কি চেষ্টা তাদের। কুরবানি করুন নিজেকে আল্লাহ রসুলের কুদরত, আল্লাহর কুদরতি কদমে, রসুলের নূরের কদমে নিজেকে কুরবানি করুন, কুরবানি করতে শিখুন। তাই ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা নিয়েছিল, বাচ্চা কুরবানি করো। বাচ্চাকে সাথে করে নিয়ে মিনাতে যাচ্ছে, সবই আপনারা জানেন, মিনাতে যাচ্ছে, কুরবানি করবে। ইবলিস যখন দেখলো হাজেরার কাছে হলো না, বড় স্ত্রী সারার কাছে গেছে। হযরতে সারাও বলছে, তুই তো খব্বিস। ইবলিস বুঝতে পেরেছে আল্লাহ যদি চায় আর কোনো কথা নাই, কেন সন্তান তো আল্লাহ দেয়, আমাদের তো নয়, এটা তো ব্যবহারের জন্য দেয়, পরীক্ষার জন্য। তখন যে ইবলিস হযরতে ইসমাইল আলাইহিস সালামকেও ধোঁকা দিচ্ছে, তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে আসছে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, কথা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন যে আল্লাহর হুকুম তো করতে হবে, একবার বাচ্চাকে জিজ্ঞেস করি বাচ্চার রায়টা কি। তাই বাচ্চাকে জিজ্ঞেস করছে, বাপ আমি এমন খব দেখেছি। বাচ্চা কি উত্তর দিয়েছিল, আব্বা দেরি কিসের, দেরি কিসে, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স তখন তেনার সামান্য হবে, এই 18, 16, 17 এরকম বয়স হবে। কথা বুঝে আসছে? লিয়ে গেছে, অনেক বড় কথা। লিয়ে গিয়ে জমিনের ওপর শুইয়েছে। শোয়াবার পরে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা আপনি এক কাজ করেন, আমার হাতে পায়ে দড়িটা বেঁধে দেন। শোনেন ভালো করে, কেন জবাই করবেন, এটা কষ্ট তো হবে। যদি ফট করে আমার হাত বা পা আপনার গায়ে লেগে যায়, আমার ভয় হবে বিয়াদবি হয়ে যাবে, বাপকে লেগে গেছে। কি মানতো আগে বাচ্চারা বাপকে, আর এখনকার বাচ্চারা
বাপ নিচুই বসে, ছেলে পায়ের উপরে পা দিয়ে একটু পা দুলায়। আবার ছেলে যদি পয়সাওয়ালা হয়ে যায়, ও বাপ তো ছেলের সঙ্গে কথা বলতে বলতে ভয় করে, আপনি আপনি করে। এ আছে না নাই সমাজে? হাই হাই হাই, কি কপাল আমাদের ফাটা। হ্যাঁ, বাপ বাপই হয়, তুমি যত বড় লাট সাহেব হও, বাপের কাছে তুমি কিছুই নয়। এসব ইসলামের শিক্ষা উঠে যাচ্ছে সব। তো ভাইরা আমার, হাত পা বেঁধে দিল, দিয়ে জবাই করতে লেগেছে, ছুরি চালাচ্ছে। আল্লাহ পাক বলে, এটা ছিল পরীক্ষা, ইসমাইলের গলায় চলবি না। ছুরির আর ক্ষমতা আছে? ক্ষমতা আছে, আগুনের ক্ষমতা যে পোড়াতে পারবে। নমরুদ ফেলে দিয়েছিল কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কোথায়? চরকি করে ঘুরিয়ে। এত আগুন যে আগুনের কাছে শয়তানরা যেতে পারে না। চরকিতে নিয়ে এসে ফেলবে, চরকি ধরে রেখে দিয়েছে ফেরেশতারা। হতভাগা শয়তান পাকা দাঁড়িয়ে নিয়ে তসবি নিয়ে জুব্বা পড়ে এসে বলছে, নমরুদ তোমার চরকি আর ঘুরবে না, ফেরেশতা ধরে ফেলেছে। কি করতে হবে? নোংরা মেয়ে নিয়ে এসে নাচাতে হবে। নোংরা মেয়ে কারা? কিতাবে বলছে তৎকালীন সময় যাদের কপালে টিপ পরা ছিল তারা নোংরা মেয়ে। তাই ইসলাম টিপ পরাকে পছন্দ করে না। কথা বুঝে আসছে না? না, তবে হ্যাঁ, স্বামীকে সৌন্দর্য, স্বামী যদি খুশি হয়, স্বামীর জন্য যদি সাজে যায় যাচ্ছে। কথা বুঝে আসছে? তো ভাই আমার, সেই মেয়ে নিয়ে এসে যখন গান বাদ্য মদ আর নাচ শুরু করলো, তখন তো ফেরেশতা থাকবে না, চলে গেলেন। চরকি ঘুরিয়ে ফেলে দিল ইব্রাহিম নবীকে। কোথায়? আগুনে। আল্লাহ কি বলেছিল? আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। শুধু ঠান্ডা নয়, এমন ঠান্ডা হবি ইব্রাহিমের জন্য যেন ঠান্ডা কাঁপনিটাও লাগে না, ফুলের বাগান হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মাস আগুন ধরেছিল। ইতিহাস রে বাবা, গল্প তো নয়। কয়েক মাস আগুন ধরেছিল। ওই আগুনের ভেতরে জান্নাতের বাগানের বসে বসে ইব্রাহিম নবীকে খাওয়াতো কে? চিৎকার দিয়ে বললেন না? চিৎকার দিয়ে বললেন না? তা তোমাদেরকে খাওয়াতে পারে না? এমন কপাল, আল্লাহ ছেড়ে দিয়ে ছুটছো, গ্রামের রাস্তা পর্যন্ত ঠিক হয়নি, এক হেঁটো পানি এখনো জমে আছে। আর সিরাজ আকি হুজুরের মাজারে যাব, ওহ কি অবস্থা রাস্তা। এত বড় একটা ওলির দরবার। আমি কাউকে ছোট বড় করছি না, এ আমাদের কপাল, আমাদের কপাল। ওই জায়গায় যদি সিরাজ আকির মাজার না থেকে অন্য কোনো ধর্মের কিছু থাকতো, খারাপ নেবেন না, আমি টালি করছি না, সত্য কথা বলছি। মার্বেল দিয়ে, আর্ট দিয়ে, ফুলের বাগান করে, লাইটিং করে, আর করে কি এলাহি কারখানা হয়ে যেত, ঠিক না বেটি? আমাদের হয় না কেন? আমরা তো কপাল ফাটা, পরের বাপকে বাপ বলি, এজন্য তো কপাল ফাটা। আমাদের তো বাপ নেই, এতিম সন্তান, অনাথ বাচ্চা সব আমরা। আরে জন্মদাতা বাপের কথা বলছি নি, বুঝছেন না বোঝেন নেই? যাক, বেশি কিছু বলবো না, এসেছি অন্য কাজ করতে, অন্য কাজ করে চলে যাচ্ছি, কিন্তু দুঃখ এটা। তো এই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বসিয়ে আল্লাহ খাইয়েছে। এই আগুনের মধ্যেও জান্নাতের বাগান করে খাইয়েছে। আল্লাহ ছুরিকে বলছে, এই চলবি না, ব্যাস কাটছে না। ইব্রাহিম নবী ওই ছুরিকে পাথরে আঘাত করেছে, পাথর দুটুকরো হয়ে গেছে, এত ধার। আবার ইসমাইল নবী বলছে, আব্বা আপনি আমার হাত পা খুলে দেন। কেন? বলছে দুনিয়া বলবে যে ইসমাইল আল্লাহর খুশিতে জবাই হতে চাইছিল না, বাপ জোর করে বেঁধে জবাই করেছে। খুলে দেন হাত পা। খুলে দেওয়া হলো। আবার আব্বা আপনি মনে হয় ছুরি চালাতে গিয়ে ময়া লাগছে, তাই চোখটা বেঁধেলেন, চোখটা বেঁধেলে জবাই করুন। তিনবারের মাথায় যখন চোখটা বেঁধেলে মাথাটাকে ধরেছে, হালকা তুলেছে, তুলছে, ধুরিটা ঠেকিয়েছে, আসমানের দিকে মুখটা তুলেছে ইব্রাহিম নবী, তুলে বলছে, আমার মালিক, আপনার থেকে আমার দিলে দ্বিতীয় কারো প্রেম আগে নয়, আপনার প্রেমটাই আগে। আমি আমার বাচ্চাকে আপনার জন্য জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ফ্যাস করে টেনেছে, ফিসকিরি দিয়ে রক্ত, ছুরি টুরি গা মা ভিজে গেছে, রক্ত বেরোলে দেখেন না কি হয়। ইব্রাহিম নবী আসমানের দিকে চোখ বাঁধা অবস্থায় তুলে বলছে আলহামদুলিল্লাহ। চোখ খুলেছে, খুলে চেয়ে দেখছে ইসমাইল নবী দাঁড়িয়ে আছে, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ এসে গেল, ইব্রাহিম
এটা ছিল তোর পরীক্ষা, তুই পরীক্ষায় পাশ করেছিস। আমি আল্লাহ কখনো আমার সৃষ্টি শ্রেষ্ঠ সেরার কুরবানি লব না, কিন্তু তুই তোর বাচ্চাকেও আমার রাস্তায় কুরবানি দিতে পারিস। এই ইতিহাস কিয়ামতের দিন পর্যন্ত রয়ে যাবে যে আমার প্রেমিকদের কাছে আমি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমরা সামান্য সেই আল্লাহর খুশির জন্য রোদ পানি ঝড় বৃষ্টি সহ্য করতে পারবো না? সামান্য একবেলা খিদের কষ্ট সহ্য করতে পারবো না? খবরদার, মাঝানে মাঝানে আড্ডা দেবেন না, কিলাবে কিলাবে আড্ডা দেবেন না, নামাজের সময় নামাজ পড়বেন। ইয়ং ছেলে হালকা বয়সে একটু এদিক ওদিক হয়ে যায়, তা বলে নামাজ ছাড়বেন না, রোজার মাসে রোজা ছাড়বেন না, বাপ মাকে ভালোবাসবেন, পিয়ার করবেন। আসেন আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী জীবন গড়বেন। আমি দোয়া করব, তার আগে একটা ছোট্ট আবেদন রাখবো, তারা নিজেদের বাচ্চাকে কুরবানি করতে পিছপা হয় না, নিজেদের জানকে কুরবানি করতেও পিছপা হয় না। হয়েছে নাকি? আজ আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের ঘরে হকের উপর রেখে হালাল ইনকামে বরকত দিয়ে হালাল খাবার যেন আল্লাহ তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদের বলবো, পর্দা করুন, পর্দা এতটুকু তো করুন, পর্দা। একবার রোজা রাখুন, নামাজ পড়ুন, স্বামীর খেদমত করুন, হালাল খান, এটুকু করুন। খবরদার লোভ লালসায় পড়ে যাবেন না। এখন বিদায় নেওয়া হবে, তার আগে একটু দোয়া হবে। এই মাহফিলটা হলো খুশি না বেজার? একটু বলুন না গো, কারা কারা খুশি হলেন? আলহামদুলিল্লাহ। হাত নাবান, ওই হাতটা নাবাবেন যখন ডাইরেক্ট পকেটে দেন, দোকান পকেটে হাত, বুঝতে পারছেন না? দোকান পকেটে হাত। কি গো, মাহফিলের জন্য চাদর ঘোরাতে হবে তো? হ্যাঁ, ঈদগার জন্য, ঈদগার জন্য। এই তো ঈদগাহ, ঈদগাহ, এইদিকে দিয়ালটা সুন্দর করে করতে হবে। ও পুকুরপন্থী ঈদগাহ, বাহ, কিন্তু সুন্দর করে ঘাট বাঁধিয়ে দেবেন, সুন্দর করে ঘাট বাঁধাবেন, লোক উজু করবে, পুকুর বন্ধ করে ফেললে হবে না। আমরা তো নিজেদের বাঁশ নিজেরাই লিচ্ছি, পুকুর গাছপালা কেটে সব শেষ করে দিচ্ছি, দিয়ে লাস্টে বলছে অক্সিজেন নেই, সিলিন্ডার নিয়ে আসো। আরে গাছ লাগাও, বেশি বেশি করে গাছ লাগাও, পুকুর খনন করো, সব বন্ধ করে ফেললে হবে? খাবে কি? বরফ গলে যাচ্ছে হু করে, পৃথিবীর অর্ধেক ডুবে যাবে বলছে, বাংলাদেশ তো ফুল ডুবে যাবে বলছে, আমাদেরও কিছু কিছু জায়গা চলে যাবে বলছে, বরফ গলে যাচ্ছে, মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে। কই রে বাবা, কমিটির ছেলেরা কই? একটু যাও, যার যা খুশি, তবে মা বোনদের কাছে বাচ্চারা যাবে, বড়রা নয়। যাও, যার যা খুশি দাও, দাও সকলে। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ। দোয়ার দরকার আছে তো নাকি? মুসাফির হালে আছি, দোয়া করব, মুসাফির হালে আছি, দোয়া করব। দাও, যার যা খুশি দাও, আর বাকিরা তেলাওয়াত করেন, বাকি লোক উঠার দরকার নেই। এই টুপি নিয়ে নয়, এই টুপি টাকা তোলার জন্য নয়, হ্যাঁ, নুগিটা তুলে ফেলা দরকার হয়, আর বেশি তুলে ফেলুনি যেন বিপদের শেষ হয়ে যাবে, আবার ফরজ তরক হয়ে যাবে। হ্যাঁ, অল্প করে তুলতে পারো, বেশি তুললে ফরজ তরক হয়ে যাবে। হাঁটুর উপরে কাপড় তোলা তো হারাম, ধরো না। আর যেটা পড়ে আছো শার্ট, ও তো বড় হলে নাই বলতাম ওইটা একটু কাট করো, ও তো হবে না আবার। হ্যাঁ দাও, নলেজ সিটির জন্য এই টাকাটা দিলে কোথায় গেল ছেলেরা? আল্লাহ রহমত করো, নলেজ সিটি সব সদস্য হবেন, বই সংগ্রহ করুন, নলেজ সিটি সদস্য হন, বা নিয়ত করে রেখে দেবেন, বছরে জমাবেন, ফুরফুরা শরীফে যখন যাবেন তখন করবেন। সবাইকে 21শে আশ্বিন দাওয়াত দিয়ে যাচ্ছি, বাপ ভাইদের যাবে, ছোট হুজুর পীর কেবলার জলসা হয় 21শে আশ্বিন, যাবে। এটা মাহফিলের জন্য দিয়েছি না, আমার আজকে খুব কষ্ট হচ্ছে। দেন, যার যা খুশি দেন, বাকিরা তেলাওয়াত করুন মনে মনে, সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। গাটা সব চ্যাট করছে। আশপাশে কোনো নদী টদী আছে নাকি? নোনা পানি?
তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দয়া তবু তো মেঘলা হয়ে আছে, দেখা যাক আল্লাহ পাকের হুকুম যদি হয়। এখান থেকে কাছাকাছি হাই রোডে উঠার কি রাস্তা আছে? সব তো রাস্তা খারাপ দেখলাম, যেখান থেকে নিয়ে এলো। জালালপুর যেতে যেতেই তো জলঞ্জলি হয়ে যাবে। এখানে ও তাহলে বাংলাদেশের কাছে। হ্যাঁ, তেলাওয়াত করুন। বাপ ভাইয়েরা দেন, কিছু কিছু দেন। এই মাহফিলের এই কি বলে ঈদগার জন্য নেওয়া হচ্ছে ঈদগার জন্য। দেন ঈদগার জন্য কিছু কিছু দেন, এটা তুলে নেন। ঈদগার জন্য দেন কিছু কিছু। দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ধন দৌলত দিয়ে আল্লাহ মন দেখে, কাউকে গরিব করে কাউকে ধনী করে আল্লাহ পরীক্ষা করে। দাও দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। যারা গেছে তারা জানে কি মজার জায়গা রাসূলের দরবার। ওহ, আমি তো গিয়ে বলছিলাম আল্লাহ কিচ্ছু না, একটু ঝাড় দিবার জায়গার ব্যবস্থা করো তো, আমি রয়ে যাই এখানে, সব ছেড়ে দেবো। জান্নাত তো জান্নাত। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করুন না, কি মজার জায়গা। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। অদা করাই না। বাপ ভাইরা, আমি বিদায় নিচ্ছি, দোয়া চাওয়া হবে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কোনো কেউ কষ্ট পেলেন, কষ্ট পেয়েছেন? একটু জবান খুলে বলেন না হ্যাঁ, আরো জোরে বলেন হ্যাঁ। হ্যাঁ বলছেন?
অনেকটা কিছু কথা আল্লাহ বলালেন, বললাম।